মানুষ। মানুষ মানেই কি সুস্থ সুন্দর দেহের প্রেমে বাঁধা কোনো সুদর্শন পুরুষ কিংবা নারী? না, মানুষ তো সেই যার মধ্যে থাকে না কোনো পশুত্ব, যে তার বিচার বিবেক বুদ্ধি দিয়ে এগিয়ে চলে সামনের দিকে। আমরা নিষিদ্ধ পল্লীর মানুষদেরকে নিয়ে কথা বলতে একেবারেই অনিচ্ছুক। নিষিদ্ধ পল্লী আমাদের সমাজের একটা নিকৃষ্টতম জায়গা। সেই নিকৃষ্টতম জায়গায় যারা বসবাস করে তাদেরকেও আমরা সমাজের নিকৃষ্টতম মানুষ হিসাবেই বিবেচনা করি। নিষিদ্ধ পল্লী যদি আমরা উচ্ছেদ করি তাহলে কি হবে? আমরা একদিনের আমরা তাদেরকে হয়তো উচ্ছেদ করে দিতে পারি, কিন্তু উচ্ছেদকৃত নারীরা কোথায় যাবে? তারা কিন্তু তাদের সেই অবস্থান ছেড়ে বেরিয়ে আসবে এবং সমাজের সর্বত্র তারা ছড়িয়ে পড়বে। এতে করে সমাজের সঠিক চিত্র পরিবর্তন হয়ে যাবে। নিষিদ্ধ পল্লীতে যারা থাকছে তারা যদি নিষিদ্ধ পল্লীর একটা গণ্ডি ছেড়ে আমাদের এই সভ্য সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে সমাজের বিশৃঙ্খলা ঘটবে, সেইটাই স্বাভাবিক। বরং তাদেরকে একটা গণ্ডির মধ্যে রেখে আইন প্রয়োগের মাধ্যমে একটা সুশৃঙ্খল নিয়ম নীতির মধ্যে এনে তাদেরকে পরিচালিত করতে হবে। এখন কোনো নারী যদি মনে করে যে না, আমি যৌন পেশাটাকে আমি আমার পেশা হিসাবে বেছে নিব, সেক্ষেত্রে আমার কি করণীয়? একটা নারী ইচ্ছে করলে বিদেশে যেমন এই যৌন পেশাটাকে একটা পেশা হিসাবে গ্রহণ করছে, যদিও আমাদের এই বাংলাদেশে সেটি নেই, তারপরও অনেকেই যদি মনে করে যে না, আমি প্রাপ্তবয়স্ক নারী যদি মনে করে আমি এই যৌন পেশাটাকেই মেনে নিয়েই আমি বেঁচে থাকতে চাই, তখন আমরা তাকে তো বল প্রয়োগ করতে পারি না। আর যদি বল প্রয়োগ করে আমরা আমাদের সমাজের মধ্যে নিয়ে আসি, আমাদের সুষ্ঠু সমাজের মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে সে জেদের বশীভূত হয়ে সে আমাদের সমাজকে আরও বেশি কুলুষিত করবে। কারণ সে চাইছেই সে যৌন পেশাতেই থাকবে। আর যে সমস্ত নারীরা যৌন পেশাটা ছেড়ে সভ্য সমাজে চলে আসতে চায়, সেক্ষেত্রে ওই সমস্ত নারীদেরকে আমরা সঠিকভাবে সুন্দরভাবে পুনর্বাসিত করে দিতে পারি। দৌলতদিয়া ঘাট নিষিদ্ধ পল্লীর কতিপয় প্রতিবাদী, সাহসী, ত্যাগী এবং পরোপকারী নারী যারা একদিন নানা কারণে সমাজ থেকে বিচ্যুত হয়েছিলেন, তাদেরই কষ্টের ফসল এই মুক্তি মহিলা সমিতি। মানবাধিকার থেকে যারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছিল, সেই প্রেক্ষাপটে 1993 সাল থেকে কর্মজীবী কল্যাণ সংস্থা KKS এর মাধ্যমে মুক্তি মহিলা সমিতি MMS দৌলতদিয়া যৌনপল্লীর যৌনজীবীদের সাথে কাজ করে আসছে। আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের বথেলের শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, আসলে এইগুলো থেকে শিশুরা বঞ্চিত ছিল। মারা বুঝতে চাইতো না, শিশুরা তার যে সুরক্ষার বিষয় সে জানতো না, তার যে শিক্ষা লাগবে, তার স্বাস্থ্য সেবা লাগবে, এটাও তারা বুঝতো না। সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়েই কাজ করছি। পৃথিবীর এই আদিতম পেশায় যারা নিয়োজিত আছে বা এই পেশাটা আগে কখনোই উচ্ছেদ হয় নাই, ভবিষ্যতেও হবে কিনা আমাদের জানা নেই, তবে তাদের পুনর্বাসনের ব্যাপারে আমরা সঠিক সিদ্ধান্ত বা চিন্তা নিতে পারি। MMS এর কার্যক্রমগুলোর সফলতা পরিপূর্ণভাবে বিকশিত হোক এবং এর সুবাতাস ছড়িয়ে পড়ুক দেশের অন্য সকল নিষিদ্ধ পল্লীর মানুষদের কাছে, যাতে করে তারাও এরকম একটি সফল উদ্যোগ গ্রহণ করতে পারেন।